কোপ্তা তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়েছেন, কিন্তু কাঁচকলা তার সাথে সয়াবিন দিয়ে কোপ্তা বানিয়ে যদি না খেয়ে থাকেন তবে চটপট এই ভিডিওটা দেখে নিন। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই চমৎকার রেসিপি। আমি মন্দিরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল লিভ মাই লাইফ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না। সবার প্রথমে একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে তাতে শুকনো সয়াবিনগুলো দিয়ে সিদ্ধ করে নেব। যতক্ষণ সয়াবিনটা সিদ্ধ হচ্ছে এর ফাঁকে পেঁয়াজগুলো কুচিয়ে নেব। তাতে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা এবং টমেটো কেটে নেব। এরপর একটা আলাদা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে তাতে সামান্য লবণ ও হলুদ দিয়ে কলাগুলোকে মাঝখান থেকে কেটে খোসা সমেত সিদ্ধ করে নেব। জলে নুন ও হলুদটা অবশ্যই দেবেন, তা না হলে কলার কষ্টা ভাবটা থেকে যেতে পারে। এতক্ষণে সয়াবিনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। মনে রাখবেন, ব্লেন্ড করার সময় সয়াবিনে যেন একটুও জল না থাকে, তা না হলে কোপ্তাটা একেবারেই ভালো হবে না। এরপর কলাটাকে সিদ্ধ করে তার থেকে খোসা ছাড়িয়ে নেব। কলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, সয়াবিন, কুচনো ধনেপাতা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, 5 থেকে 6 চামচ বেসন। এরপর মিশ্রণটা ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর এভাবে কোপ্তার আকারে ছোট ছোট গোল করে নেব। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হওয়ার পর একে একে কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো যখন এই রকম লাল লাল হয়ে আসবে তখন এগুলো আমরা আলাদা পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলে ফোড়নে দেব গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা।
একটু নেড়ে চেড়ে তাতে দেব কুচনো পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে তাতে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। মশলাটা একটু নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। এরপর আবার ঢাকা খুলে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশি শুকনো হয়ে এলে তাতে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর মশলাটা ততক্ষণ অবধি কষতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল না ছেড়ে দেয়। মশলা থেকে যখন এই রকম তেল ছেড়ে দেবে তখন তাতে দিয়ে দেব কুচনো ধনেপাতা ও হাফ চা চামচ জিরে ও ধনে গুঁড়ো। এরপর আবারও একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আপনারা বুঝে শুনেই দেবেন, কারণ এই রান্নাটা একটু গা মাখা হবে। মশলাটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা ফুটে ওঠে। ঝোল ফুটে এলে তার মধ্যে সমস্ত কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো 1 মিনিটের মতো ভালোভাবে ফোটার পর তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ও 1 চা চামচ ঘি। এবার আমাদের কোপ্তা একদম রেডি। ফাইনালি আমরা গার্নিশের জন্য দিয়ে দেব ধনেপাতা কুচি। সয়াবিন ও কাঁচকলা দুটোই খুব পুষ্টিকর খাবার হওয়ার দরুন ছোট থেকে বয়স্ক সবাই এটা নিশ্চিন্তে খেতে পারেন। আমি মন্দিরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল লিভ মাই লাইফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।